এখানে ভেতর শাক আমি নিয়েছি, নিয়ে বেছে রেখেছি, বেছে ধুয়ে রেখেছি ভালো করে। জলটা আমার নিঙড় হয়ে গিয়েছে। এখন আমি ভেতর শাকগুলো কেটে নেব। এইভাবে কেটে নেব। একটু বড় বড় হলেও সমস্যা নেই, এটা গলে যাবে। উনুনটা আমি ধরিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব তেল। এখানে সরিষার তেল দেব। সরিষার তেল দিয়ে রান্না করলে ভালো হবে শাকটা। মাছের মাথা দিয়ে শাকটা আমি ঘন্ট করব, এর জন্য এখানে আমি একটা মাথা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব, পরিষ্কার করে ধুয়ে রেখেছি, এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর একটু হলুদ। এখন আমি মেখে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। মাছের মাথাটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। কেটে দে। কড়াইতে আবার আমি তেল দিয়ে দেব। এখন দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব জিরে, দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। ভালো করে নেড়ে নেব। দিয়ে দেব নুন, দিয়ে দেব হলুদ, এবার সবুজ শাক, তার জন্য আমি একটু কম হলুদ দিয়েছি। শাকে এমনিতে একটু কম হলুদ দিই আমি। এবার দিয়ে দেব ভেতর শাকটা। কত শাক দেখো কতটুকু হয়ে গিয়েছে, একদম কমে যাচ্ছে। শাকটা একদম কচি। একটা এই শাকে ফুল হয়ে গেলে ভালো লাগবে না। আমার শাকটা একদম কচি শাক। এর ভিতর আমি জল দেব না, জলটায় যে বেরিয়ে আসছে এই জলটাই আমার হয়ে যাবে। এই যে জল ছেড়ে দিয়েছে। আমাদের এখানে বলে ভেতর শাক, কেউ বলে ভাতুয়া, আর কার কোথায় কি বলে জানি না, কমেন্টে জানিয়ে দেবে। জল হয়ে গিয়েছে, শাকটা দিয়ে বেরিয়েছে। আমি কোনো জল দিইনি, জল দিলে শাকটা ভালো লাগবে না। এখন দিয়ে দেব আমি মাছের মাথা। এখন ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। ঢাকনাটা এখন আমি আবার খুলে নেব। 5 মিনিট পর আমি খুলে নিয়েছি। এখন মাথাটা ভেঙে দেব আমি। এইভাবে খুন্তি দিয়ে চাপ দিলে এরকম ভেঙে যাবে। এর সঙ্গে মিশিয়ে দেব শাকের সঙ্গে। এখানে যে রসটা এখনো আছে, আমি আবার 5 মিনিট আবার ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা আবার খুলে নেব।
শাকটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নরম হয়ে গিয়েছে। আর এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি একটু। শাকটা তাহলে আমার একটু আটা আটা হবে, ভালো হবে। এখন দিয়ে দেব সামান্য একটু জল। আমার শাকের যে রস নেই তার জন্য আমি জল দিয়ে এটা গুলিয়ে নেব। রস থাকলে জল দেওয়া লাগবে না, এমনি গুঁড়ো দিলেও হবে, শুকনো গুঁড়ো। এখন ভালো করে আমি একটু মেখে নেব। এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। শাকটা আমার হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, সাথে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে।